স্টিল আই এম ট্রাইং মাই বেস্ট। যে আপনি যেই কথাটি বলেছেন বিচ্ছু বাহিনী টাইপের একটি ছবি করা হয়তোবা সামনে পাওয়া যেতে পারে। আমাদের যাত্রা শুরু হলো মাত্র। আমাদের এই ছবি যদি সারা বাংলাদেশের দর্শক জনপ্রিয়তা পায়, অবশ্যই আমরা ভালো ভালো কিছু ছবি উপহার দিতে চাই। এবং এই ছবিতে কিন্তু অনেক মেসেজ আছে, আপনারা ট্রেলারটা দেখলে বুঝতে পারবেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়, উপরওয়ালার ইচ্ছায় আমরা ভালো একটা কিছু দিতে পারবো। স্টিল আই এম ট্রাইং মাই বেস্ট। যে আপনি যেই কথাটি বলেছেন বিচ্ছু বাহিনী টাইপের একটি ছবি করা হয়তোবা সামনে পাওয়া যেতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ রুবেল ভাইকে। আসলে আমরা ইন ফিউচার অনেক প্ল্যান আছে, যেমন রুবেল ভাইকে নিয়ে ছবি করবো, আমরা বানাবো, আমাদের সাকিব খানকে নিয়ে বানাবো, বুবলিকে নিয়ে বানাবো। আমরা চাই আমাদের বাংলাদেশে যারা স্টার আছে, স্টারদেরকে নিয়ে আমরা আরও সামনের পথগুলি আগাবো। আমাদের যাত্রা শুরু হলো মাত্র। আমাদের এই ছবি যদি সারা বাংলাদেশের দর্শক জনপ্রিয়তা পায়, অবশ্যই আমরা ভালো ভালো কিছু ছবি উপহার দিতে চাই। এবং এই ছবিতে কিন্তু অনেক মেসেজ আছে, আপনারা ট্রেলারটা দেখলে বুঝতে পারবেন। ইন ফিউচার অনেক প্ল্যান আছে, যেমন রুবেল ভাইকে নিয়ে ছবি করবো, আমরা বানাবো, আমাদের সাকিব খানকে নিয়ে বানাবো, বুবলিকে নিয়ে বানাবো। আমরা চাই আমাদের বাংলাদেশে যারা স্টার আছে, স্টারদেরকে নিয়ে আমরা আরও সামনের পথগুলি আগাবো। রাসেল ভাইকে নিয়ে যে ছবিটি যে তৈরি করেছে, আমি সাফল্য কামনা করি এবং রাসেল ভাইয়ের প্রতি রইল আমার অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আমি চাই উনি যেই জায়গা থেকে যে জার্নি উনি শুরু করেছেন, এই জার্নিটা যেন অনেক দিন পর্যন্ত চলে। আপনারা সকলে জানেন যে ফিল্মের খুব একটা ভালো অবস্থা নেই। সেই সময় রাসেল ভাই যদি একটা ছবি করেছে, আমি আবারও তাকে সাধুবাদ দিতে চাই। তার পাশাপাশি আন্ডারটেলি রাকিবকে বলবো, রাকিব আমার ছোটো ভাই এবং ওর জীবন প্রথম ছবিটা আমি করেছিলাম তসনস। সো আমি এই গোয়ার ছবির সাফল্য কামনা করি এবং ভালো মন্দর বিশ্লেষণ সেটা আপনারা পরে করবেন। যেহেতু নতুন একটি ছবি যাচ্ছে, নতুন একটি ছেলে যাচ্ছে, ওর প্রতি আমাদের সবারই শুভকামনা থাকবে এবং ভালোভাবে এই ছবিটি সবার মনে আনন্দ দেবে, ভালো ছবি হিসাবে প্রকাশ পাবে, এটা আমি বিশ্বাস করি। এবং আমি জানি যে রাকিব যতগুলো ছবি তৈরি করেছে, প্রতিটি ছবি কিছু না কিছু মেসেজ দিয়েছে ছবিগুলোর মধ্যে এবং ও ভালো ছবি তৈরি করেছে। আমি সেই হিসাবে বলতে চাই যে রাসেল ভাইকে নিয়ে এই ছবিটি যেটি তৈরি করেছেন গোয়ার, এই ছবিটিও বিশেষ ভূমিকা পালন করবে। আরেকটি ব্যাপার, একটু আগেই আমাদের রাকিব আমাদের ডিরেক্টর বলেছেন যে টাইগার নামে একটি ছবি শুরু করতে যাচ্ছে। তো সকলের প্রতি আমার প্রত্যাশা থাকবে আমাদের টাইগারের জন্য সকলেই আপনারা সকলে দোয়া করবেন, যাতে আমরা সুন্দর একটি ছবি আপনাদের মাঝে উপহার দিতে পারি। এবং রাকিব আরেকটি কথা বলেছেন যে আমরা যদি পাশের রাষ্ট্রে যদি দেখি যে তারা সিনিয়র হলে গেলে পরে ছবি করতে পারে, আমাদের একদমই নেই। আমি রাকিবকে সাধুবাদ দেবো এই জন্য যে এই ধরনের একটি চিন্তা চেতনা তার মধ্যে এসে যে আমরা পুরানো একজনকে নিয়ে নতুনভাবে ছবি শুরু করবো। তো আমার সকলের কাছে প্রত্যাশা থাকবে আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা পাশের দেশে যদি করতে পারি, আমরা কেন পারবো না। লেটস ট্রাই, আমরা চেষ্টা করে দেখি, করে হতেই পারে। এবং আমি বিশ্বাস করি হতে পারে বললাটা ঠিক হবে না, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়, উপরওয়ালার ইচ্ছায় আমরা ভালো একটা কিছু দিতে পারবো। আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আমি আবারও রাসেল ভাইকে বলবো যে আপনি সামনে এগিয়ে যান, আমরা বড় যারা আছি আপনাদের অনেক অনেক দোয়া এবং শুভেচ্ছা থাকবে আপনার প্রতি। আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশের দর্শকদের জন্য অনেক বড় একটা মেসেজ যে আসলে দর্শন মুক্ত বাংলাদেশ চাই আমরা। দর্শন বন্ধ হওয়ার জন্য কিন্তু আমাদের এই সিনেমাটা অ্যাওয়ারনেস টাইপের, যে আমরা মানুষকে মেসেজ দিতে চাচ্ছি। তো এই সচেতনতামূলক ছবি কিন্তু জনগণ দেখলে আমরা উপকৃত হব, যারা আমরা প্রডিউস করি ছবি, আমরা যারা প্রডিউসার আছি। আমরা মনে করি এই ছবির ভালো চললে আমরা ভবিষ্যতে আরও এরকম ভালো ভালো ছবি উপহার দিতে চাই। সাথে আমরা রুবেল ভাইকে চাই, আমরা অনেকেই চাই আমাদের ইন্ডাস্ট্রিতে যারা আছেন। তো আমি দর্শকদের শুভকামনা জানাতে চাই যে দর্শকরা যেন হলে এসে অবশ্যই ছবিটি দেখে। 14ই নভেম্বর আমাদের ছবি শুভমুক্ত হতে যাচ্ছে বাংলাদেশের সারা ইয়েতে। আমরা চাই দর্শকরা হলে এসে ছবিটা দেখুক।